দুনিয়াতে কেউ কি বলে যে আমরা জিনা ব্যভিচারের প্রসার চাই? বলে নাকি? বলে নাকি? অনৈতিকতার প্রসার চাই? বলে নাকি? মাদকতার প্রসার চাই কেউ বলে? যত দল মত, আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুসলমান, মোল্লা, হুজুর, যেই হোক, কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক, দেশে অনৈতিকতা হোক, ব্যভিচার হোক, অ্যাসিড ছড়াক, ইভ টিজিং বাড়ুক? এটা কেউ বলে নাকি? বলে নাকি ভাই? বলে না। সবাই বলে এগুলো দূর করতে হবে, বদলে দাও, ভালো হয়ে যাও, প্রতিজ্ঞা করো আর খারাপ করবো না, সবাই বলবে। কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে। বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা, আন্তর্জাতিক বেনিয়ারা, তাদের পদ্ধতি কি? মদ বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে ইচ্ছা মদ খাবে। বিড়ি সিগারেট বিজ্ঞাপন দেবে, বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে চাই খাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেচে আয় করবে, সিগারেট বেচে আয় করবে, যৌন উদ্দীপক, ব্যভিচার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে। এরপরে 2-4 লাখ টাকা তুমি এইডস ফান্ডে, ধূমপান নিরোধ ফান্ডে, ক্যান্সার ফান্ডে, মাদকতা বিরোধী ফান্ডে প্রচারে দান করে দেবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? তারা বলবে মদ চালু থাকবে, মদ প্রচার হোক, এটা একটা না মানুষের অধিকার, যে চাই খাবে। মাদকতা প্রচার হোক, এটা হোক সেটা হোক, তবে এগুলো খারাপ, মানুষকে বুঝাতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে। খুব ভালো করে বুঝুন, ইসলামের নীতি হলো না, মানুষের অধিকার অবশ্যই আছে, যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় ওটাই হাত দেওয়া যাবে না। কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি রে ভাই? বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি?